প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটি আজব বাছুর দেখাবো, যা আপনারা হয়তো কোনোদিন শুনেননি। শুনলেও কিছু কিছু লোক আছেন যারা এখনো দেখেননি। এই যে আপনারা এই বাছুরটি দেখতেছেন, এই বাছুরটির মধ্যে কিছু আজব জিনিস রয়েছে। এই বাছুরটি যে আপনারা দেখতেছেন, এই বাছুরটি 7 মাস বয়সে তার মা তাকে প্রসব করেছেন। অর্থাৎ বাছুরটি 7 মাস বয়সে প্রসব করেছেন। সেই জন্য আমার মনে হলো যে আপনাদেরকে এই বাছুরটি সম্বন্ধে দেখাই। এই বাছুরটি 7 মাস বয়সে যে প্রসব করেছিলেন, আজ থেকে মোটামুটি এই বাছুরটির যে ভিডিওটি দেখতেছেন, আজ থেকে মোটামুটি 10 থেকে 15 দিন আগে এই বাছুরটি প্রসব করেছিল। বাছুরটি যেদিন প্রসব করে সেদিন বাছুরটির গায়ে লোম একেবারেই ছিল না, কিন্তু কিভাবে বাছুরটি বেঁচে আছে, কেমন করে বেঁচে আছে, সমস্ত বিস্তারিত এই ভিডিওতে আমি বলবো। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিন, কেননা ডিয়ার সবুজ ভেট কেয়ার চ্যানেলে পশু চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয়ে থাকে। এই বাছুরটি 7 মাস বয়সে যখন তার মা প্রসব করেন, আমি কিছুদিন আগে 4-5টা ভিডিওর আগে যে আমি একটি ঝরা বা গর্ভফুল যে আটকে ছিল গরুটির, তা আমি দেখিয়েছিলাম। সেই বাছুরটিরই সেই মায়ে ছিল, এই বাছুরটির মা ছিল ওই গরুটি। কিন্তু আমি আপনাদেরকে বাছুরটি দেখাইতেছি এই কারণে যে বাছুরটি 7 মাস বয়সে প্রসব করা সত্ত্বেও এখনও বেঁচে আছে। তার কারণ এই যে বাছুরটির যে মালিক রয়েছেন, অঢেল পরিশ্রম, এক কথায় অত্যন্ত পরিশ্রম করে তাকে দুধ খাওয়াই গিয়েছিলেন। দুধ একেবারেই খুব পরিশ্রম করেছিলেন, হাতে ধরে একদম একেবারে দুধ খাওয়াইয়েছিলেন। দুধ খাওয়ানোর ফলে সে আস্তে আস্তে একটু সবল হয়ে ওঠে এবং বাছুরটি হাঁটাচলা করতে থাকে। এই যে দেখুন, আপনারা চোখের মধ্যে দেখতেছেন যে একেবারে পশম নাই বললেই চলে। বাছুরটি কিন্তু এখনও দুর্বল আছে, কিন্তু আলহামদুলিল্লাহ বাছুরটি সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে এবং আশা করি আল্লাহর রহমতে মনে হয় যে বাছুরটি বেঁচে থাকবে এবং বাছুরটি একদমই সুস্থ আছে। সব কিছুই আল্লাহর নীলাখেলা এবং উপরওয়ালা যে আসে পৃথিবীতে, তার একদম জলজন্ত প্রমাণ হলো এই বাছুরটি। বলে না যে রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তাকে রাখে কে। আল্লাহ যাকে রাখবে হাজার চেষ্টা করেও থাকবে। ধন্যবাদ। এই জন্য আমি ভিডিওটি দেখালাম। ধন্যবাদ।